৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক, জাতির আব্বার কন্যা তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের পরিকল্পনা অনুযায়ী, এবং উনি কিন্তু নাচের পুতুল, ওনাকে দিয়েই করানো হচ্ছে। বনি আমিন এখন বাংলাদেশে, যিনি বাংলায় বিশ্বব্যাপী সোশ্যাল মাধ্যমে কন্টেন্ট ছড়িয়ে দিতেন এবং তার কন্টেন্ট থেকে বাংলাদেশের এই দীর্ঘ 15-16 বছরের শাসন ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতেন কথায় কথায়, কথার মার পেঁচে বা কথার খোঁচাতে যিনি বাংলার মানুষকে উদ্বুদ্ধ করতেন একটি চেপে বসা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। গেল কয়েক বছর ধরে তিনি বাংলাদেশে অনিয়মিত, আসতে পারেননি বা আসতে দেওয়া হয়নি। কথা বলতে চাই বনি আমিনের সাথে। বনি আমিন এখন ঢাকায়। আমি বনি আমিন বলছিলাম ঢাকা থেকে। আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি, এই ২১কে আপনারা ২ দিয়ে পূরণ করে ৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক, তবে ভারতের উচিত তার মুখে কসটেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ, লাগিয়ে দেওয়া। কারণ কি, স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক 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 করবেন। দিল্লি প্রশাসনের ৫ আঙ্গুলে কিন্তু সুতা লাগানো আছে, ওই সুতো দিয়ে খেলছে আর সুতোর উপরে ভর করে তিনি নাচছেন। তিনি এমনিতেই চিৎকার করছেন, ওনার সেই বয়সে নেই, আর উনি ৪২ বছরও বাঁচবেন না। অর্থাৎ এই আমরা তো বিএনপি বলি, বিএল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা যে ২১ বছর হলো চলে গেছিল না, সেই ৭৫-এ গিয়ে তারা এসেছিল ৯৯-তে ২১ বছর। আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি, এই ২১কে আপনারা ২ দিয়ে পূরণ করে ৪২ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না। তিনি যতই চিৎকার করুক, তবে ভারতের উচিত তার মুখে কসটেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ, লাগিয়ে দেওয়া। কারণ কি, স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক 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 করবেন, দুটি দেশের কূটনৈতিক জটিলতার সৃষ্টি হবে। বিশ্বের অনেক দেশে এই ধরনের পতিত সরকাররা যখন পালিয়ে যায়, যে দেশ আশ্রয় দেয়, তার উপরে একটা ইনজাংশন জারি করা হয়, যা আপনাকে আমি জায়গা দিয়েছি, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আপনার নিশ্চয় মনে আছে যে ইরানের শাহ দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছিলেন, ইরান থেকে পালিয়ে, এবং ইজিপ্টে তাকে বলা হয়েছিল, ইজিপ্টের বাংলা হচ্ছে মিশর বলেছিল, আপনাকে আমি জায়গা দেব, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, কারণ কূটনৈতিক সম্পর্ক ঝামেলা হতে পারে। ঠিক এইভাবে আপনারা হয়তোবা অনেকেই মনে কষ্ট পাবেন, হয়তোবা পক্ষ বিপক্ষ নেবেন যে বনি আমিন এটা কি বলল। আপনাদের নিশ্চয় মনে আছে, ভারত থেকে যখন জাকির নায়েক যখন মালয়েশিয়াতে, আমি পালিয়ে যাওয়া শব্দটা বলবো না, তিনি যখন মালয়েশিয়াতে চলে গেছেন, সেখানে আশ্রয় পেয়েছেন, এবং মাহাথির মোহাম্মদের ফার্স্ট তার কন্ডিশন ছিল যে আপনাকে আমি আশ্রয় দেব, আজীবন আপনি থাকবেন জাকির নায়েক, কিন্তু একটাই ওয়াদা করতে হবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। তার মানে কি, মালয়েশিয়া ভারতের সাথে কোনো রকম কূটনৈতিক ঝামেলায় জড়াতে চায়নি। ঠিক এইভাবে পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশের একই অবস্থা আছে, কিন্তু ভারত তার চাণক্য বুদ্ধি দিয়ে যেই খেলা খেলছেন, সেটা আমার জন্মদেশের জন্য খুবই ইরিটেটিং। ভারতকে অনেক সতর্ক হতে হবে, এবং আমাদের প্রতি তাদের দৃষ্টিটা আরও সুপ্রসন্ন সুন্দর করতে হবে। তারা যদি আমার জন্মদেশকে ভুটান বা সিকিম বা যদি নেপাল মনে করে, বড্ড ভুল করবে দাদারা। আমি দাদা বলি মোহাব্বতের সাথে, ভাইয়া বললে উনি মনে কষ্ট পাবেন যে আমি কেন ভাইয়া বললাম। দিল্লি ভাইয়া বলছি না, দিল্লি দাদা। দিল্লিতেও দ আছে, দাদাতেও দ আছে, সেই জন্য ছন্দের তালে তালে বলতে হবে, দিল্লির দাদাকে একটু কেয়ারফুল হতে হবে। দ্যাটস অল। আমি এখন বাংলাদেশেই আছি। আজ হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025। আমি আমার হোটেল লবিতে বসে কথা বলছি। বাংলাদেশের জনগণের প্রতি আমার একটাই আবেদন থাকবে, এ দেশের প্রতি আমার একটা নারীর একটা টান আছে। আমি বলবো, সত্য নিয়ে যারা কথা বলে, যারা অতীতেও দেশ প্রেম দেখিয়ে গেছে, ক্ষমতার
খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল, তারা ছিল। আগামীতে দে উইল বি দ্য কিং মেকার, এরাই হবে কিং মেকার। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে, এবং দে উইল বি দ্য কিং মেকার। মনে রাখবেন, কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা, তাদের পাওয়ার অনেক বেশি। আপনারা সত্যের পথে থাকবেন, চেষ্টা করবেন দেশে সুষম বন্টন, সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয়, এবং জবাবদিহিতা যেন থাকে। যে কেউ অন্যায় করে গেলে মামা, খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায়। আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টি। দ্যাটস অল। আমি বারবার সেই পার্টির নাম নিচ্ছি না। আমি বনি আমিন, এর চেয়েও আর কিছু বলতে চাই না বেশি। দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।